পুরুষের যৌনাঙ্গের কেমন গড়নকে সঙ্গমের পক্ষে আদর্শ বলা যায়? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করলেন তার জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিন পত্রিকা। দেখা গিয়েছে পেনিসের স্বাভাবিক গঠন মেয়েটাকে যৌন সুখ এবং বৃদ্ধি সহায়ক নয়। যদিও যৌন আকর্ষণ বাড়াতে ইদানিং পাশ্চাত্যে বহু দেশে অস্ত্রোপচারের সাহায্যে পুরুষ অঙ্গের গড়ন বদলে ফেলেছে উৎসাহীরা। পেনিসের বিশেষ এই পরিবর্তনের রূপকে চিকিৎসকরা গবেষণা করে জানিয়েছেন, বা চিকিৎসকদের ভাষায় বলা হয়েছে হাইপোস্পাডিয়াস। তো গবেষকরা এও জানিয়েছেন হাইপোস্পাডিয়াস হলো এমন এক অবস্থা যেখানে মূত্রনালীর মুখ পেনিসের শেষ প্রান্ত অবস্থান করে না। এই ছিদ্র থাকে পেনিসের উপরিভাগে স্ফীত অংশ নিচে। জানা গিয়েছে অদ্ভুত ধর্ষণ এবং পুরুষ সঙ্গের চাহিদা নিত্য ভিড় বাড়ছে কসমেটিক সার্জারির ক্লিনিকে। এই বিষয়ে মোট 105 জন নারীদের নিয়ে সীমাক্ষাত চালায় গবেষক দল। নারীর নজরে পছন্দ সহ এছাড়া পুরুষ সঙ্গ কেমন হওয়া উচিত 8টি বৈশিষ্ট্যের ভিত্তিতে সেই তত্ত্ব তালাশ করা হয়েছে। দৈর্ঘ্য এবং ভেষ অবস্থান এবং মূত্রনালীর ছিদ্রের আকৃতির ভিডিওতে 5টি ভাগে ভাগ করা হয়েছে। পুরুষ সঙ্গ সম্পর্কে মেয়েদের ধারণা এবং পুরুষরা কেমন ভাবে মেয়েদের উত্তেজিত হতে পছন্দ করে এবং মেয়েরা পুরুষদের কিভাবে উত্তেজনা সম্পর্কে কিছু কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা এবং প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, কেননা এটি আমাদের দৈনন্দিন জীবনে প্রায় কাজে লেগে থাকে। তো আমরা এই আলোচনাটি ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবো। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার যে অনুরোধ রইল। আপনারা যারা প্রথম থেকে এই পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আর কথা বাড়াবো না, তো চলে যাচ্ছি মূল আলোচনায়। আদর্শ পেনিস কেমন হওয়া উচিত বা সম্প্রীতি। গবেষক খোঁজার চেষ্টা করেছে নারীরা চোখে এবং পুরুষের সঠিক গঠনের সংজ্ঞা এবং পুরুষের যৌনাঙ্গের কেমন গড়নকে সঙ্গমের পক্ষে আদর্শ বলা যায়। এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করলেন তার জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিন পত্রিকা। দেখা গিয়েছে পেনিসের স্বাভাবিক গঠন মেয়েটাকে যৌন সুখ এবং বৃদ্ধি সহায়ক নয়। যদিও যৌন আকর্ষণ বাড়াতে ইদানিং পাশ্চাত্যে বহু দেশে অস্ত্রোপচারের সাহায্যে পুরুষ অঙ্গের গড়ন বদলে ফেলেছে উৎসাহীরা। পেনিসের বিশেষ এই পরিবর্তনের রূপকে চিকিৎসকরা গবেষণা করে জানিয়েছেন, বা চিকিৎসকদের ভাষায় বলা হয়েছে হাইপোস্পাডিয়াস। তো গবেষকরা এও জানিয়েছেন হাইপোস্পাডিয়াস হলো এমন এক অবস্থা যেখানে মূত্রনালীর মুখ পেনিসের শেষ প্রান্ত অবস্থান করে না। এই ছিদ্র থাকে পেনিসের উপরিভাগে স্ফীত অংশ নিচে। জানা গিয়েছে অদ্ভুত ধর্ষণ এবং পুরুষ সঙ্গের চাহিদা নিত্য ভিড় বাড়ছে কসমেটিক সার্জারির ক্লিনিকে। এই বিষয়ে মোট 105 জন নারীদের নিয়ে সীমাক্ষাত চালায় গবেষক দল। নারীর নজরে পছন্দ সহ এছাড়া পুরুষ সঙ্গ কেমন হওয়া উচিত 8টি বৈশিষ্ট্যের ভিত্তিতে সেই তত্ত্ব তালাশ করা হয়েছে। দৈর্ঘ্য এবং ভেষ অবস্থান এবং মূত্রনালীর ছিদ্রের আকৃতির ভিডিওতে 5টি ভাগে ভাগ করা হয়েছে। পুরুষের যৌনাঙ্গ এছাড়া পেনিসের শীর্ষভাগের আকৃতি, ত্বকের প্রকৃতি, অন্তঃকোষের গড়ন এবং গোপন অঙ্গের রুমের মান, সব মিলিয়ে পুরুষের যৌনাঙ্গের বাহ্যিক রূপ সম্পর্কে মহিলাদের মতামত নেওয়া হয়েছে। গবেষণায় জানা গিয়েছে পেনিসের সামগ্রিক রূপের বেশিরভাগ মহিলারাই আকৃষ্ট হন এবং আশ্চর্যের বিষয় যে দেখা গেছে পেনিসের দৈর্ঘ্য নিয়ে পুরুষের চিরতরে মাথা ব্যথা সম্পূর্ণ ভিত্তিহীন বৈশিষ্ট্যের তালিকায় তার স্থান হয়েছে 6 নম্বরে। পুরুষ অঙ্গের বেশ টাই পেয়েছেন 3 নম্বরে। গোপন অঙ্গের রুম 2 নম্বরে জায়গা পেয়েছে। মোদ্দা কথা হলো একটি নয়, নানা বৈশিষ্ট্যের যোগফলে মিলে রুচি মাফিক পেনিস এমনই মনে করেছেন আজকের নারীরা। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ যৌন শিক্ষার বিষয় আলোচনা। যদি আমার এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং প্রতিনিয়ত কেমন ভিডিও চান তা অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানিয়ে দিবেন এবং আপনার মতামতের ভিত্তিতে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।